রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তার অন্তর্ভুক্ত। সহিহ আবু দাউদ হাদিস নং 4031। যদি কোনো ব্যক্তি কোনো বিধর্মীদের কোনো শিরক বেদাআতের সাথে সাদৃশ্য রাখে, সমর্থন করে, শুভেচ্ছা জানায়, তবে সে তার অন্তর্ভুক্ত হয়ে যায়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মোতাবেক সম্পূর্ণই নিষিদ্ধ, ইসলাম নিষিদ্ধ করে। রাসূল আরও বলেছেন যে তোমরা আল্লাহর শত্রুদের ঈদ উৎসবকে নিজেদের ঈদ উৎসবের মতো করে নিও না, এটা সম্পূর্ণ শিরক হবে, বিদআতি কাজ হবে। সুনানে আহমদ হাদিস নং 5109। অর্থাৎ তাদের উৎসবকে সমর্থন করা, তাদের উৎসবের মধ্যে যোগদান করা সম্পূর্ণই শিরক হবে, সম্পূর্ণই মুসলমানদের জন্য হারাম হবে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেছেন যে তোমরা মুশরিকদের ঈদ উৎসবের দিনে তাদের সাথে মেলামেশা করিও না, কারণ সে সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে গজব তাদের উপর নাজিল হয়। আসুনানুল কোবরা হাদিস নং 9234। সার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম সহ সকলে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে বিধর্মীদের কোনো সাদৃশ্যের মধ্যে, বিধর্মীদের কোনো পূজা মণ্ডপে, বিধর্মীদের কোনো উৎসবে মুসলিম উম্মাহের প্রত্যেকটা মানুষদের যাওয়া সম্পূর্ণই হারাম। ওইটাকে সমর্থন করাও হারাম, ওইটাকে সাপোর্ট করাও হারাম। আজকে আমরা হারাম কাজকে সমর্থন করছি নামধারী মুসলমান হয়ে, ওইটাকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের লজ্জা হওয়া উচিত ছিল যে মুসলিম উম্মাহ হিসেবে, রাসূলের উম্মত হিসেবে রাসূল আমাদের যে কাজটির মধ্যে যেতে নিষেধ করেছেন, যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ডাইরেক্ট শিরক করা হয়, কুফর করা হয়, মূর্তি পূজা করা হয়, অন্য একটা সম্প্রদায় যেটা করছে ওইটাকে আমরা সাপোর্ট করছি। আল্লাহ পাকের শিরক যে ব্যক্তি করছে, যে সম্প্রদায় করছে, তাকে আমি উৎসাহিত করছি, তাকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এটা আমি মুসলিম উম্মাহ হিসাবে আমার লজ্জা হওয়া উচিত ছিল। কিন্তু আজকে হাদিস জানি, কোরআন জানি, সারমর্ম জানি, সব কিছুই জানি, কিন্তু মানছি না। আমাদের ঈমানটা কতটুকু আছে নিজের কাছে প্রশ্ন করা উচিত। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে কী শিক্ষাদান করেছিলেন এই মূর্তি পূজা সম্পর্কে? আমাদের ওই শিক্ষাটা আমাদের মধ্যে রাখা উচিত ছিল। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এ সম্পর্কে সতর্কতাবাণী দিয়েছেন প্রত্যেকটা হাদিস দিয়ে। রাসূলের প্রত্যেকটা সাহাবাই কারাম, আনসার সাহাবি, 4 খলিফা সহ পূজা মণ্ডপে না যাওয়া, ওইটাকে সাপোর্ট না করা এবং ওই সাদৃশ্য লালন না করা, এই সম্পর্কে অসংখ্য হাদিস তিনারা আমাদেরকে শিক্ষাদান করেছেন। কিন্তু আমরা আজকে শিখেও মানছি না, কেমন জানি নাফরমান হয়ে গিয়েছি। ইসলাম আমাদেরকে শিখায় ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার জন্য। তাই বলে এই নয় যে আমি মুসলিম হিসেবে, মুসলিম উম্মাহ হিসাবে আমি পূজা মণ্ডপের মধ্যে গিয়ে তাদেরকে সাপোর্ট করব, ওখানে গজল গাবো, ওই গীতাপাঠ করব। তারপরে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি যে মুসলিম হিসেবে এটা কিভাবে করে মানুষ, মুসলিম হিসাবে এটি করা সম্ভব? নিজের কাছে তো প্রশ্ন করা উচিত যে কী করছি। নিজের একটু বরত্ব প্রকাশ করার জন্য, নিজেকে উচ্চপদস্থ ব্যক্তি বানানোর জন্য, আল্লাহর সাথে শিরক, যে ব্যক্তি শিরক করছে তাকে সাপোর্ট করছি, যে ব্যক্তি আল্লাহর সাথে সরাসরি যুদ্ধ করছে, শত্রুতা করছে, তাকে সাপোর্ট করছি, তাদের পূজা মণ্ডপকে সাপোর্ট করছি, আল্লাহর কাছে জবাব দিব কি? মুসলিম উম্মাহ হিসাবে তো এটা আমাদের ব্রেন মাইন্ড সেট আপের মধ্যে এটা থাকা উচিত ছিল যে আল্লাহ যদি জিজ্ঞেস করে যে করছোটা কি, আমরা জবাবটা কী দিব আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক। যদি বুঝটা উল্টা হয়ে যায়, আল্লাহ যেন সিধা করে দেন, আমিন।